তো না আজকে দাদা, কত উত্তর দিতে পেরেছো? আমি বলতে চাই না। কেন বলতে চাই না কেন? বললে আমার মা আমাকে মারবে বলেছে দাদা। হ্যাঁ, মা মারবে বলেছি। আচ্ছা, টেনশন একটাই পড়াশোনা থাকবে। করে কাটাবে তো নাকি না? না হ্যাঁ? এমনি just ঘুরে ফিরে? না না, পড়াশোনা করতে হবে। এই বিয়ে পরে, হ্যাঁ? বিয়ের এখন বয়সই হয়নি। বিয়ের বয়স হয়নি, হ্যাঁ, হ্যাঁ। অ্যাবসলিউটলি রাইট। আগে উপযুক্ত বয়স হলেই বিয়ে করা উচিত, হুম। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তোমার কেমন হলো? আমার ভালো হয় না, কিন্তু আমি পড়তে বসিনি। কেন পড়তে বসনি কেন? কালে কারেন্ট চলে গেছিল। পড়তে বসনি? হ্যাঁ, মোমবাতি জ্বালিয়ে পড়তে আছে? মোমবাতি ছিল নি। মোমবাতি ছিল না? না, আবার ঘরে দেশলাইও ছিল নি। ঘরে? ঘরে দেশলাইও ছিল নি। কাটাবো, বাড়িতে বসে কাটাবো, কাজ করে কাটাবো। আমাদের খেটে খেতে হয়। কেটে? খেতে হয়। কি কাজ করো? বাড়িতে বসে কাজ করি। তৈরি কাজ? হুম। পারো? হুম। সত্যিকারে? হুম। প্লাস পড়াশোনা করছো? দারুণ ব্যাপার, স্যালুট জানাই তোমাকে। তার সাথে আমার দাদাকে পড়াশোনা করাচ্ছি। দাদাকে? পড়াশোনা করাচ্ছি। তুমি জরির কাজ করে নিজে পড়াশোনা করছো প্লাস দাদা দাদাকে মেডিকেল পড়াশোনা করাচ্ছি? দাদা মেডিকেল পড়ছে, মেডিকেলের এটা আমার খরচ তুমি ফিসটা বহন দিতে করছো? হয়। স্যালুট আর একবার। পাস করলে পড়বে? না, পাস করলেও কাজে। মানে পড়ার ইচ্ছা নেই? কেন এমন ইচ্ছা কেন? তুমি পড়ে কি হবে? কি হবে? কেন পড়ে কি হবে বলতে? পড়ে কি হবে? পড়লে তো তুমি অনেক কিছু জানতে পারবে। প্রিয় বন্ধুরা, এই দুর্যোগপূর্ণ বৃষ্টি সংকুল পরিবেশে প্রকৃতির চোখরাঙানিকে উপেক্ষা করে চলে এসেছি এক মাধ্যমিক পরীক্ষা সেন্টারে। প্রিয় ছাত্রছাত্রী, প্রিয় পাত্রপাত্রী, প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোন, যারা এবারে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ভৌতিক বিজ্ঞান পরীক্ষা দিতে ব্যস্ত, তারা পরীক্ষা সেন্টারে এখন উপস্থিত আছে। বন্ধুরা, এই ভৌতিক বিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে তারা কি অজ্ঞান হয়ে গেল, নাকি সজ্ঞানে ধারাবাহিকভাবে প্রাত্যহিক দিনের মতো সুস্থ থেকে সুসম্পন্ন করলো তাদের আজকের অনুষ্ঠিত ভৌতিক বিজ্ঞান পরীক্ষা? আমরা দেখে নেব তাদের কথাবার্তার মধ্যে দিয়ে পরীক্ষা পরবর্তী তাদের যে প্রতিক্রিয়া। বন্ধুরা, আমরা জেনে নেব তারা ভবিষ্যতের জন্য কি ভাবছে, আজকে তাদের পরীক্ষা কেমন হলো। ভিডিওটি দারুণ হবে, আমরা শেষ পর্যন্ত থাকবো। ভাই, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আজকে যে শেষ পরীক্ষা, অনেক ভালো লাগা দিচ্ছে? হুম। সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হুম। হ্যাঁ? অঙ্ক পরীক্ষাটা ভালো হয়েছিল? মোটামুটি হয়েছে। আচ্ছা, এই যে অবসর সময়গুলো রেজাল্ট আউটের তো অপেক্ষায় থাকবে, কিভাবে কাটাবে? গল্পের বই পড়ে। গল্পের বই পড়ে আরো গঠনমূলক কাজে কাটাতে হবে, তাই তো? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়ার ইচ্ছা? আর্টস। ঠিক আছে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুবই ভালো, শুধু প্রশ্ন দেখে মাথা ঘুরে গেছে। প্রশ্ন দেখে কেন যে কঠিন হয়েছে? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো ভালো হয়েছে। হয়েছে? ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা স্যার এমন হয়েছে বলার মতো নয়। কেন? কোশ্চেন সব মাথার উপর দিয়ে চলে গেছে। ভালো হওয়া উচিত। একটা ভাঙা হয়েছে দাদা। কোশ্চেন পেপার গুলো পুরো একটা ভাঙা। কঠিন হয়েছিল? কঠিন সেরকম হয় নাই, কিন্তু আমরা সারা বছর পড়িনি তাই কঠিন লাগছিল। আচ্ছা, তো তোমার কেমন হলো? আমার ভালো হয় না, কিন্তু আমি পড়তে বসিনি। কেন পড়তে বসনি কেন? কালে কারেন্ট চলে গেছিল। পড়তে বসনি? হ্যাঁ, মোমবাতি জ্বালিয়ে পড়তে আছে? মোমবাতি ছিল নি। মোমবাতি ছিল না? না, আবার ঘরে দেশলাইও ছিল নি। ঘরে? ঘরে দেশলাইও ছিল নি। পরীক্ষা ভালো হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে। কম পড়ে গেছে। কালকে কথা হবে। পরীক্ষা ভালো হয়েছে খুব। কত নম্বর উত্তর দিলে? 50 নম্বরের মতো উত্তর দিয়েছি। 50 দিয়েছো? কত পাওয়ার আশা করছো? 30-40 তো পাবো। আচ্ছা, ছোট প্রশ্ন বড় প্রশ্ন কোনটা বেশি কঠিন বলে মনে হয়? বড় প্রশ্ন মোটামুটি কঠিনই ছিল, ছোট প্রশ্ন সহজই ছিল। এক নম্বরে যে প্রশ্নগুলো এগুলো মোটামুটি ছোটই ছিল। আচ্ছা, আমি কিছু লিখিনি। সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমার আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আর্টস আছে। নিয়ে পড়ার ইচ্ছা আছে? যে স্কুল আছে ওখানে কি উচ্চ মাধ্যমিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাসদেবপুর স্কুল। ওখানেই পড়বে? হ্যাঁ, ওখানেই পড়বো। বেস্ট অফ লাক, অনেক ঠিক বড় হোক, পরে দেখা হবে। ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা রকেট হয়েছে, ফাটাফাটি রকেট হয়েছে রকেট পরীক্ষা হয়েছে? একদম। আজকে কত নম্বর উত্তর দিতে পেরেছো? ওটা ঠিক বলতে পারছি না। ওটা বলতে ফেল পারছো? হলে হবো, পাস হলে হবো। ফেল হলে? ফেল হলে হবো, পাস হলে হবো, যে কোনো একটা হবে। নিজের উপর বিশ্বাস নেই নাকি? ওটা আমি কারোর উপরে বিশ্বাস নেই, নিজের উপরে। আচ্ছা আচ্ছা, তো অন্যান্য পরীক্ষাগুলো ভালো হয়েছিল? মোটামুটি চলার মতো। ভালোর মতো হয়েছে? আচ্ছা, সায়েন্স আর্টস কমার্স কোনো একটা তো ভাবনা রাখতে হবে, কি নিয়ে পড়বে? কাজে লাগো, পরীক্ষাতে যা হবে হবে। পরীক্ষা দিয়ে কাজে লেগে যাবে? আর পাস হলে হবো, ফেল হলে হবো, আমি কাজে। পাস করলে পড়বে? না, পাস করলেও কাজে। মানে পড়ার ইচ্ছা নেই? কেন এমন ইচ্ছা কেন? তুমি পড়ে কি হবে? কি হবে? কেন পড়ে কি হবে বলতে? পড়ে কি হবে? পড়লে তো তুমি অনেক কিছু জানতে পারবে তো। শিক্ষা তো আমাদের করতে হবে। জানার আর দরকার নেই, যা জেনেছি যথেষ্ট। এইভাবে সময়গুলো মানে কাটিয়ে দিয়ে কি ওই কাজে ঢুকে যাওয়ার ভাবনা আছে? কাজে না, না, একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ? পড়াশোনা করতে হবে। পড়াশোনা আর হবে, পড়াশোনা আর হবে। ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি। মোটামুটি ভালো হয়েছে? হ্যাঁ। আজকে কত উত্তর দিতে পেরেছো?
উত্তর যা দিতে পারছি পাস করে যাবো পাস ইনশাল্লাহ। করে যাবে? হ্যাঁ। আচ্ছা, তো অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়েছে। ভালো হয়েছিল? হ্যাঁ। একটু প্রশ্নটা কি কঠিন বলে মনে হয়েছে? হ্যাঁ, অনেক কঠিন বলে মনে হয়েছে। আচ্ছা আচ্ছা রাশিদ গেরের একটা অঙ্ক ছেড়ে গেছে, ড্রাফটটাও করা হয়নি। আচ্ছা। একটা অঙ্ক করেছিলাম রাশিদ গেরের, পাস করবো বলে আশা নেই। না, পাস করে যাবে আশা করি। আর হয়েছে তোমার এই যে পাস করার পরে হুম। তো 11-এ উঠবে, সেটা তো একটা ব্যাপার। হুম। সায়েন্স আর কমার্স আমার আর্টস নেওয়ার ইচ্ছা আর আছে। নেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, সায়েন্স তো পারবো না জানি। সায়েন্স পারবে না, হ্যাঁ। কঠিন বলে মনে হয়। হ্যাঁ। না, পারা যায়, তবে দেখো যদি রেজাল্টটা ভালো হয়। হ্যাঁ। আর একটা ব্যাপার যেটা জানবো, এই যে সময়গুলো কিভাবে কাটাবে, পরীক্ষা তো প্রায় শেষ, আজকে তো শেষ হয়ে গেল। হুম। তাহলে কিভাবে কাটাবে, এবার ঐচ্ছিক বিষয়টা আছে। দেখি যদি বাড়িতে কোনো কাজ কামে যদি করা যায় সেইভাবে কাটিয়ে দেবো, কারণ 3 মাস তো কাটাতে হবে। হ্যাঁ। তো যেহেতু আমি পরিবারে বড় ছিলাম, আমার বাবার একা ইনকাম করে, আচ্ছা। দায়িত্ব একটা আছে। একটু টাকা পয়সা জোগাড় করে হ্যাঁ হ্যাঁ, কাজ কাম করতে হবে। ভবিষ্যতে নিয়ে চিন্তা ভাবনা তো করতে হবে। আচ্ছা। ভাবছি কোনো একটা কম্পিউটার কোর্স করলেও ভালো হয়। হ্যাঁ, কম্পিউটার কোর্স করা যায়। হ্যাঁ, ওই রকম চিন্তা ভাবনা করেছি। ঠিক আছে বোন, পরীক্ষা কেমন হলো? খুব একটা ভালো হয়নি, আজকে কত নম্বর উত্তর দিতে পেরেছো? 50-এর মতো হবে। 50-এর মতো হুম। দিয়েছো। হ্যাঁ, কত পাওয়ার আশা করছো? সেটা বলতে পারবো না। আচ্ছা, সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? আর্টস নিয়ে পড়বো। আর্টস নিয়ে পড়বে। বোন কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আর্টস। তোমার পরীক্ষা কেমন হলো? আমার পরীক্ষা মোটামুটি হয়েছে, কত উত্তর দিতে পেরেছো? 65। 65? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে সময়গুলো কিভাবে কাটাবে, মানে অনেকটা তো সময় পাবে, রেজাল্টের অপেক্ষায় থাকতে ঘুরে হবে। ঘুরে কাটাবো। না, ঘুরে তো কাটালে হবে না তো, ভালো কাজে লাগাতে হবে। কম্পিউটার শেখা বা স্পোকেন ইংলিশ শেখা, গল্পের বই পড়া, নানা বিষয় যেগুলো তুমি বলতে পারো। কম্পিউটারটা শিখবো। আচ্ছা, কম্পিউটার শিখবে। হ্যাঁ। বোন কি শিখবে? আমিও কম্পিউটার কম্পিউটার শেখার শিখবো। ইচ্ছা আছে? হুম। আচ্ছা, তো যে স্কুলে পড়ো ওখানে কি মানে উচ্চ মাধ্যমিক আছে? হ্যাঁ তাহলে কি আছে। ওখানেই পড়বে? হ্যাঁ ওখানে তুমিও পড়বে? হ্যাঁ, আচ্ছা, ওখানেই দারুণ পড়বো। ব্যাপার। আরেকটা ব্যাপার জানো, অঙ্ক পরীক্ষাটা কেমন কি? সকলে তো বলছিল একটু অসুবিধা ছিল, কঠিন প্রশ্নের মতো হয়েছে। তোমাদের? আমাদের মোটামুটি হয়েছে, ওই দুটো এবারে কোয়েশ্চেন তো করিনি। আচ্ছা, বোনের কেমন হয়েছে অঙ্ক পরীক্ষা? আমার মোটামুটি হয়েছে, খুব আচ্ছা, একটা ভালো নয়। ঠিক আছে, সময়গুলো ভালোভাবে কাটাও, কথা বলে অনেক ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো ভাই? আচ্ছা, দেখেছিস? হ্যাঁ। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, আজকে কত একদম। উত্তর দিতে পেরেছো? ওই 80 80 উত্তর দিয়েছো? হুম। কত পাওয়ার আশা করছো? এটা সরে, সরে। পাবো 82। 82 পাবে? হ্যাঁ। 80 উত্তর দিয়ে 82? হ্যাঁ। মানে প্রজেক্টের নাম্বার ধরে হ্যাঁ, নিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো অঙ্কটা কেমন হয়েছিল? অঙ্ক ভালো। আচ্ছা, এই যে পরীক্ষাগুলো দিয়ে ফেললে, আজকে তো শেষ পরীক্ষা, হ্যাঁ, কত ঘন্টা পড়াশোনা করতে? পড়াশোনা করতুম নি, আমি জরির কাজ কারবার করি। জরুরি কাজ করতে? হ্যাঁ। তার সঙ্গে পড়াশোনা করতে? হ্যাঁ। কবি হয়ে জটির ওস্তাকার, ওরা আব্বা কবি হয়ে জটির ওস্তাকার, কবি বলতে কবি নজরুল। মানে কি? কবি না। তোমার কি গার্জেন মানে লেখাজোখা করেন? কবিতা টবিতা? না, না, তাহলে বন্ধুরা বলছে ও ইয়ার কি করছে? গার্জেন খাগা ছাবে। না 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 না। না না, বাবাটাকে নিয়ে ওরকম বলা ঠিক হচ্ছে না। যাই হোক, হয়েছে, যাই হোক, এটা বলি এবার, এই সময়গুলো কিভাবে কাটাবে? পরীক্ষা তো হয়ে গেল, ওই জরির কাজ কারবার করবো। এমনি হবে। আচ্ছা, তোমাদের কেমন Businessman হয়েছে? হবে। তোমাদের কেমন হয়েছে? তোমার? স্যার আমাদের ভালোই হয়েছে। হ্যাঁ। আর ফোনটা কি মানে এখনো কি ফোনে ব্যস্ততা এতদিন ছিল না? না, ব্যস্ত এবার হয়ে গেল? ব্যস্ততা হবে। ফোনের মধ্যেই সব না, পড়াশোনা হবে। ফোন তো বেশি ঘাটা ভালো না, নেশা তো। না না, বেশি বেশি খাটা নয়, আমরাও একটা রোজগারি ছিল, আমরা কাটিং ফাটিং ফোনটা কি মানে সদ্ব্যবহার করতে ভালো কাজে লাগে? হ্যাঁ। ফোন নেশাটা তো নয় তো, না, যে ফোন নেশা ঘাঁটতে নয়। হবে, গেম খেলবো, না সময় কাটাবো। না, গেম ফেম স্যার আমরা খেলি না। আচ্ছা, ইনস্টাগ্রাম একটু চালাই। একটু রিল ভিডিও। হ্যাঁ, রিল শর্ট। মেশিন চালাই, মেশিন। মেশিন চালায় বলতে? ওই কম্পিউটার মাস্টার, কাটিং মাস্টার। ও, তুমি কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ আছো? স্যার, কাজে স্যার পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজের হ্যাঁ। সঙ্গে যুক্ত আছে। হুম। আচ্ছা, তো ওভারঅল পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, এর Overall পরীক্ষা ভালো বলতে হয়েছে। সব পরীক্ষা ভালো হয়নি স্যার, অঙ্কটা একটু অঙ্কটা একটু অসুবিধা হয়েছে। কত ঘন্টা পড়তে? স্যার পড়তাম বলতে রাত 24 ঘন্টা পার হয়ে যেত। 11 থেকে ধরতুন 12টা 12:30। ওই হ্যাঁ, সকালে 6টায় উঠে। এই 1.5-2 ঘন্টা পড়াই হ্যাঁ। হয়ে যেত? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওই তো, আরো ভালো ভালো বেশি পড়া উচিত ছিল ভাই। কত ঘন্টা পড়াশোনা করেছো? পড়াশোনা বলতে গেলে বই আমি খুলে দেখিনি। বই? বই আমি প্রথম কথা খুলি, কোন বইটা? কোনো বই খুলিনি। পাস করবো কি তুই কি বাদ, কোনো বই খুলিনি। কেন এত এরকম করে বলছো কেন? মানে হাসানোর জন্য নাকি? আসানোর জন্য নয়, আমি সত্যি কথাই বলছি, আমি বই খুলিনি। আমি যেইটুকু লিখেছি পাস করবো না করবো কোনো ব্যাপার নেই। বন্ধুরা সাহায্য করে? আবার পড়বো 9-এ। বন্ধুরা সাহায্য? আবার বন্ধুরা তো 10-এ। তার 9-এ বলছে? মিস্টেক হয়ে গেছে ওটা। আচ্ছা, এটা এটা একটা ব্যাপার জানবো, বন্ধুরা আজকে পরীক্ষায় সাহায্য করেছে? একদম একদম, বন্ধুরা স্যার যতই থাকুক বন্ধুরা সাহায্য করবে। হ্যাঁ। বন্ধু হে দোস্তি, এ দোস্তি, छोड़ेंगे নাকি? छोड़ेंगे? দোস্তি নেই ছোড়েঙ্গে। छोड़ेंगे। আচ্ছা, তো গার্ড কিরম ছিল? হার্ড মানে আজকেরা তো অতটা হার্ড ছিল না, আচ্ছা, বাট আগের দিনটা প্রচুর মুখ খারাপ আচ্ছা, করলাম না। লাস্ট একটা ব্যাপার জানবো, এই সময়গুলো কিভাবে কাটাবে? রেজাল্টের আশায় থাকবে তো এবার? রেজাল্ট মানে মিনি ফুটবল। কাস্টম খেলতে হবে এখন, খালি কাস্টম গেম। গেম।
আর কিছু নয়। খালি পাওয়ার মানে বল জীবনে কেন একটা হবে? বড় লক্ষ্য রাখতে হবে তো? বড় লক্ষ্য মানে ইউটিউবার হবো। ইউটিউবার হবে? হ্যাঁ। কোন ব্যাপারে আমাদের মতো নাকি? না, না না আপনাদের প্রচুর এইসব পরিশ্রমের একদম পথে। না। প্রচুর পরিশ্রমের কাজ। পরিশ্রম মানে আমি খালি পিসিতে গেম খেলবো আর আমি ভাইরাল হবো, আর কিছু না। ইউটিউব চ্যানেল মানে পড়াশোনা আমার করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। মিনি ফুটবল খেলা হবে। ঠিক আছে, একটু পড়াশোনা করতে হবে। ভাই পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা একটু ক্যামেরার দিকে দেখো। আচ্ছা কত নম্বর উত্তর দিতে পেরেছে আজকে? দিয়েছি কম করে 29। হ্যাঁ? 29 কত পাবে? পাস হলেই নিশ্চিন্তে, আল্লাহ ভরসা। সেটা ঠিক আছে, কিন্তু আরেকটু বেশি নাম্বার উত্তর দেওয়া যেত না? না ওটা ঠিক নয়, কেননা আমরা পাস করার চেষ্টাতেই এসেছি। মানে বেশি লোভ করনি? না বেশি নাম্বার অতি লোভে পাপ কি একটা মৃত্যু বলে না, ওইরকম, ঠিক আছে? এটা কি হাসানোর জন্য বলছে না ভাই? না হাসানো নয়। ভাইরাল হয়ে কি হবে? ওর বাপ কন্ট্রোলের ডিলার। আবার সেই বাবার কথা তুলে এখানে বাবার কথা তুলবো না। ঠিক আছে, বাবাকে আমরা কাজের মধ্যে দিয়ে অনেক বড় করবো, অবশ্যই। সম্মানের মধ্যে দিয়ে। ঠিক আছে, আর যাই হোক, যেটা বলি, এই সময়গুলো কিভাবে কাটাবে? এই সময় ও যে বলে গেল কাস্টম, আর পড়ালেখাকে একদম পুরো সরিয়ে দিতে হবে, পড়ালেখা আর করাই যাবে না। কত ঘন্টা পড়াশোনা করতে তবু? সত্যি কথা বলতে কালকে ফিজিক্যাল সায়েন্স, আজকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, কালকে টিউশনের খাতা খুঁজতে গেছি, খাতা খুঁজে পাইনি। হ্যাঁ। খাতা? খুঁজে পাইনি, টিউশনের খাতা খুঁজে পাওনি? না খুঁজে পাইনি। তাহলে কি আজকে কিভাবে পড়বো পরীক্ষা দিলে? আজকে? ওই তো আমাদের সব গ্রুপ আছে, মানে পাশাপাশি বসেছে, দেখে শুনে আমাদের হয়ে যায়। হ্যাঁ, তো বন্ধুরা সাহায্য করে? কেউ পড়ে আসে না, এই তো এই বন্ধুটা ওই বেঞ্চে এইরকম আগুল দেখতে দিল খালি, মানে বাস 3 নম্বর? হয়ে গেল। মানে এমসিকিউ 1-এর 3, 3-এর 2 এরম হয়ে গেল, মানে পাস। এটা কি মানে একটা ট্যালেন্ট? ট্যালেন্ট। হ্যাঁ? 2 ফলস 2 ফলস আচ্ছা হয়ে আচ্ছা, গেল। একটা ব্যাপার বলি, লক্ষ্য কি আছে ভবিষ্যতে, কি হতে চাই? লক্ষ্যই তো। কন্ট্রোল, বাপের ডিলারে বসে পড়বো। কন্ট্রোল কথা বলো? হ্যাঁ একদম। ওই কি তোমার মানে কাজটা কি হবে? কাজটা ডিলার জানেন না হ্যাঁ, কিন্তু কি হবে? কি হবে, ওই তো আব্বাজি যেটা করে সেই জায়গায় খালি বসে পড়বো। আচ্ছা আর ভবিষ্যতে অন্য কিছু ব্যবসা করা যাবে যদি হয়। ঠিক আছে, তো, অবশ্যই। আবার পড়াশোনাটাও করো কিন্তু। আবার দেখা হবে। ইউটিউব চ্যানেলটা আচ্ছা কত নম্বর উত্তর দিতে পেরেছো? ওটা বলবেন দিয়েছি তো, আমি 70 নাম্বারের মতন দিয়েছি। এবার স্যারদের হাতে আছে কি হবে। আর স্যার, 70 নম্বর দিয়েছো? হ্যাঁ 90 নাম্বারের পরীক্ষা আছে, 70 নাম্বারের আমি দিয়েছি। এবার কত হবে? আচ্ছা অঙ্কটা কেমন হয়েছে? ওগুলো ভালো হয়নি। অঙ্কটা ভালো হয়নি? পরীক্ষা কেমন হলো আজকে? ভালো একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বল। কত উত্তর দিতে পেরেছো? কি? কত উত্তর দিতে উত্তর পেরেছো? যা দিয়েছে সবই আমার ভালো লেগেছে, এবার স্যারেতে ভালো লাগলেই পুরো পাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা কত উত্তর দিতে পেরেছো? হ্যাঁ 55। 55? কত বাবার আশা করছো বোন? 55 হয়েছে, হয়তো 45 কি 50। 45 পাবে? অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু 3 নাম্বার কোশ্চেন, মানে 3 নাম্বার, সরি 3টে কোশ্চেন বাইরে থেকে এসছে, ওই জন্য অঙ্কটা তো দিতে পারি। অসুবিধা হয়েছে, কিন্তু পাস করে যাবো, অসুবিধা নেই। আচ্ছা এই যে সময়গুলো পরীক্ষা শেষ হয়ে গেল তো, হ্যাঁ, কিভাবে কাটাবে? কিভাবে কাটাবো? বাড়িতে বসে কাটাবো, কাজ এমনি- করে কাটাবো। আমাদের কাজ খেটে খেতে হয়, কেটে খেতে হয়। কি কাজ করো? বাড়িতে বসে কাজ করি। তৈরি কাজ? হুম। পারো? হুম। সত্যিকারে? হুম। প্লাস পড়াশোনা করছো? দারুণ ব্যাপার, স্যালুট জানাই তোমাকে। তার সাথে আমার দাদাকে পড়াশোনা করাচ্ছি। দাদাকে? পড়াশোনা করাচ্ছি। তুমি জরির কাজ করে নিজে পড়াশোনা করছো প্লাস দাদা দাদাকে মেডিকেল পড়াশোনা পড়ছে, করাচ্ছি? দাদা মেডিকেল পড়ছে, মেডিকেলের এটা আমি খরচ ফিসটা বহন দিতে করছো? স্যালুট আর একবার। তোমার নাম কি? সেলিনা খাতুন। হ্যাঁ, দারুণ ব্যাপার। তুমি সায়েন্স আর্টস কমার্স কি নিয়ে পড়বে? আমার তো সায়েন্স আর্টস, আমার তো সায়েন্স হবে না, আর্টস নিয়ে পড়তে হবে। আর্টস নিয়ে পড়বে? আমি সায়েন্স নিয়ে পড়লে আমার দাদা খরচটা আমি দিতে পারবো না। ক ঘন্টা পড়াশোনা করতে তবু এই পড়াশোনা মানে কাজ করার পাশাপাশি? হ্যাঁ, কাজ করার পাশাপাশি 8টা থেকে 10টা অবধি। আচ্ছা, হুম। তারপরে? তারপরে কি কাজ আমি বসে যেতাম, 1টা 2টার সময় শুয়ে ভোরের বেলা উঠে নামাজ টামাজ পড়ে আবার কাজে বসে যেতাম। থ্যাংক ইউ। পড়াশোনাটা Welcome. ছেড়ো না, পড়াশোনা করো। আলহামদুলিল্লাহ পড়াশোনা হবে। ঠিক আছে, ওকে ওকে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়নি, কেন ভালো হয়নি কেন? আজকে তো ভৌতিক বিজ্ঞান তো একটা বেশ গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ভালো দেওয়া উচিত। আমার পক্ষে ভালো হয়নি। কত উত্তর দিতে পেরেছো বোন? 20 হবে। 20 দিয়েছো? হ্যাঁ, তার বেশি আর আমি পারিনি করতে। প্রজেক্ট ধরো 10 পেয়ে যাচ্ছ স্কুল থেকে, 20 15, হ্যাঁ আশা করি পাস করে যেতে পারো। ভয় করার কোনো কারণ নেই। আচ্ছা এই যে সময়গুলো যে পরীক্ষা হয়ে গেল, একটা আনন্দ হচ্ছে তো, যে পরীক্ষাটা মিটে গেল, একটা মাথা থেকে বোধহয় চাপ নেমে গেল নাকি? না, চাপ নাবিনি, তাহলে রেজাল্টটা রেজাল্টের একটা টেনশন কাজ করবে। আচ্ছা যাই হোক, তবে এই সময়গুলো কিভাবে কাটানোর ইচ্ছে আছে? কাটানোর, রেজাল্টটা যতক্ষণ না আছে ততক্ষণ। একটা চাপ থাকবে না, অত চাপ নিয়ে লাভ নেই, যা হবে দেখা যাবে। কোনো একটু ভালো কাজে ধরো কম্পিউটার শিখতে পারি, স্পোকেন ইংলিশ বলো বা অন্য আরো। হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটার শেখার ইচ্ছা আছে। আচ্ছা পরিমাণে রেজাল্টটা হাতে ভালো যদি আসে কম্পিউটার শিখ, বাড়ি থেকে না একদম কম। আচ্ছা যাই হোক, সময়গুলো ভালোভাবে কাটাও। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো আজকে তো ভৌতিক বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তো কি কঠিন বলে মনে হয়েছে প্রশ্ন? না, 7টা দিনই আমার পুরো সহজ মনে হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা ভালো দিয়েছে? বোনের কেমন হয়েছে? আমারও ভালো হয়েছে। আজ কত উত্তর দিতে পেরেছো? 60-70 হবে। 60-70 হয়ে যাবে? ওই একই কেস। কত বাবার আশা করছো? কত দেবে তাদের মন মতো। মানে স্যারের ম্যামরা যা দেবেন সেটাই? হুম।
আচ্ছা আচ্ছা আমরা তো খাতা ভরিয়ে এসেছি, এবার তাদের যদি ঠিক মনে হয় দেবে। আচ্ছা আচ্ছা। তোমার কি তাই মনে হয়? হ্যাঁ, খাতা তো পুরো ভর্তি করে দিয়েছি, ওরা যদি না মানে ঠিকঠাক লিখেছো নাকি জাস্ট ভর্তি করতে হবে? না না ঠিকঠাক লিখেছি, তারা যদি বলে ভুল লিখেছে তাহলে কিছু করার নেই। স্যাররা যদি ভুল ভাবেন তো ভুল হ্যাঁ, ভাবেন। ঠিক আছে। চল চল চল। আচ্ছা যাও, এই আর সময়গুলো জীবনে- কিভাবে কাটাবে? হ্যাঁ? পরীক্ষা তো শেষ হয়ে গেল। সময় পাস করতে পারি, সময় আরো ভালো টেনশন একটাই পড়াশোনা থাকবে। করে কাটাবে তো নাকি না? না হ্যাঁ? just ঘুরে ফিরে- না না পড়াশোনা করতে হবে, এই বিয়ে পরে, বিয়ের এখন বয়সই হয়নি। বিয়ের বয়স হয়নি, হ্যাঁ হ্যাঁ। অ্যাবসলিউটলি রাইট। আগে উপযুক্ত বয়স হলেই বিয়ে করা উচিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যখন তখন ভুল কাজ না করাটাই না। বোধহয় ঠিক, তাই তো? ওকে, থ্যাংক ইউ, অনেক বড় হও, এগিয়ে চলো। ওকে, ঠিক আছে। জীবনে প্রথমবার এরকম ভাবে পরীক্ষা দিলাম, জীবনে জীবনে প্রথমবার এই স্কুলে এসে বিনা নোটে গার্ড দেওয়াতে পরীক্ষা দিলাম। ও, বিনা নোটে? মানে এতদিন কি নোট করতে না নোট করলাম না, হয়তো বন্ধুদের ডেকে যেগুলো পারতাম না শর্ট কোশ্চেন বন্ধুরা একটু একটা দেখাতো, আর এখন একলা নিশ্চিন্তে ভালোভাবে ঘাড় পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি। ঘাড় ঘোরাতে দেয়নি ঠিক কথা, কিন্তু লিখেছি, পাস করে যাবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হ্যাঁ? হেভি হয়েছে। আর এখন তোমরা কি করছো? স্কেচ পেন নিয়ে কি করছো? এটা মেমোরি বলতে? আচ্ছা, এইদিকে দেখো, আজকে কত উত্তর দিতে পেরেছো বোন? দেখি, 90 এখানে এরা পিঠে সব একে অন্যের নাম লিখে দিচ্ছে, বন্ধুরা বান্ধবীরা মানে একে অন্যের পিঠে নাম লিখে দিচ্ছে, এতটাই আনন্দ পাচ্ছে। ভাই পরীক্ষা কেমন হলো? মোটামুটি ভালো হয়েছে। ভাইয়ের কেমন হয়েছে? ভালো হয়েছে। ভাই ভালো হয়েছে, তোমার কেমন হলো? হেভি। আচ্ছা, আজকে কত নম্বর উত্তর দিতে পেরেছো? 40-50 হবে এরকম। 40-50। আচ্ছা, ভাই কত দিয়েছো? 60-70 মতন হবে। 70। ভাই কত? 80 দিয়েছি। 80 দিয়েছো? ভুল হবে অর্ধেক ভুল হবে। অর্ধেক ভুল হবে। ভাই কত দিয়েছো? 40%। 40% দিয়েছো? হ্যাঁ 40%। কত পাওয়ার আশা করছো? ওই তো 35 মতন। 40-এ 35 হয়ে যাবে? 35 পেয়ে যাবো। 40 উত্তরতে 35? হ্যাঁ, মানে ওই কি প্রজেক্ট নিয়ে? প্রজেক্ট নিয়ে নয়, এমনি? এমনি এমনি ও, সাধারণ। দারুণ ব্যাপার, ভাইয়ের কনফিডেন্স লেভেল হাই। হ্যাঁ। ভাই কত পাওয়ার আশা করছো? ওই 35-40। আচ্ছা, একটা ব্যাপার জানি, এই যে এত পর পরীক্ষা দিয়ে গেলে, তো একটা টেনশন বা ভয় তো ছিল বটে। এখন পরীক্ষা যেহেতু হয়ে গেল, একটা কি চাপ মুক্ত হলে? হ্যাঁ মানে মাথা থেকে কি বোঝা নেমে গেল? না। হ্যাঁ? আচ্ছা, বড় বোঝা না বল মাথা থেকে একটা। মাথা থেকে বড় বোঝা নেমে গেল? জীবনে এত বড় প্রথম পরীক্ষা এটা। হ্যাঁ, জীবনের একটা অন্যতম বড় পরীক্ষা দিলে। আচ্ছা, এই যে ছুটি যে পাবে, এই সময়গুলো কিভাবে কাটাবে? আমাদের জীবনে একটা বড় মানে স্বপ্ন আছে। হ্যাঁ। আমরা এই তোমরা যে এটা করছো, হ্যাঁ। আমরাও এটা নিয়ে করতে চাই। মানে ইউটিউবে কাজ করবে? ইউটিউবে। ইউটিউবে কাজে কিন্তু প্রচুর সময় যায়। এই আমরা ধরো 10-15 কিলোমিটার বাইক চালিয়ে এসে এই তোমাদের সঙ্গে কথা বলা হ্যাঁ। নানা জায়গায়, এবং তারপরে ধরো যে ক্যামেরাম্যান দীর্ঘ সময় দেয়া, হ্যাঁ, তো সেগুলো একটা ব্যাপার থাকে, হ্যাঁ। পরিশ্রম, এডিটিং, নানা ব্যাপার থাকে। তো তো এই ব্যাপারগুলো সময় দিতে হবে তাহলে। হ্যাঁ, আমরা শর্ট ফিল্ম করব, Short মানে film আমাদের করার টিম ইচ্ছা আছে, আমাদের টিম আছে Team একটা, আছে? হ্যাঁ। আচ্ছা, আমাদের টিম আছে, এই পরীক্ষাটার জন্য আটকে ছিল। আচ্ছা। এবার আমরা শুরু করব। এই ভাইও কি এই বন্ধুর সঙ্গে একই মত? হ্যাঁ, তোমরা হ্যাঁ, তুমি এই কাজে থাকবে? হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, ক ঘন্টা করে পড়তে পরীক্ষার আগে? 4 ঘন্টা করে। 4 ঘন্টা করে। ভাই ক 6 ঘন্টা? ঘন্টা। 5-6 ঘন্টা পড়তে। ভাই ক ঘন্টা পড়তে? আমি 7 ঘন্টা। 7 ঘন্টা পড়তে। আজকে পরীক্ষা কেমন হলো তোমার? মোটামুটি বলতে মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, অঙ্ক তো অনেকের একটু খারাপ হয়েছে, কঠিন প্রশ্ন হয়েছিল বলে। তো তোমাদের কি একই মত যে অঙ্ক খারাপ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, অঙ্ক খারাপ হয়েছে। অঙ্ক খারাপ হয়েছে? হ্যাঁ? আশা করি যেহেতু অঙ্ক প্রশ্ন কঠিন হয়েছে, তাহলে হয়তো সহজ ভাবে হয়তো খাতা দেখা হতে পারে। হ্যাঁ। সাধারণত হয়ে থাকে যেটা, তো ভয়ের কোনো কারণ নেই। আশা করি ভালো কিছুই হবে। হয়নি, হ্যাঁ? কঠিন খুব একটা হয়নি। কঠিন খুব একটা অঙ্ক হয়নি? না। তুমি পেরে গিয়েছো ভালো? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, এত যে তুমি লম্বা আমাদের মধ্যে থেকে, তো ভবিষ্যতে কি ভাবছো, কি করার ইচ্ছা? ভবিষ্যতে ওই ইউটিউবার হওয়ারই স্বপ্ন আছে। ইউটিউবার তো তুমি মানে এমনিতেই চেষ্টা করলে যদি সেরকম কোয়ালিটি থাকে পেরে যাবে, কিন্তু এই লম্বাটা কাজে লাগাবে না কোনো কাজে? লম্বানটা বিলে ডিফেন্স লাইন ফাইন এরকম দেখি করো? চেষ্টা করা যায়। খেলাধুলা করো? হ্যাঁ। কি খেলো? ব্যাট বল খেলি, ফুটবল খেলি, যা পারি আর খেলি। ফোনে? ফোন খেলিনি। ফুটবল খেলতে পারো? কোন পজিশন? ক্লাব ফেলাবে খেলিনি। ক্লাবে খেলো না? এমনি তবুও পাড়ায়। পাড়ায় এমনি খেলো। পাড়ায় খেলি। প্রিয় খেলোয়াড় কি? প্রিয় খেলোয়াড় ধোনি, ধোনি? ব্যাট বলে। আচ্ছা, মানে ক্রিকেটে ধোনি। ক্রিকেট। আর ফুটবলে ফুটবলে রোনাল্ডো, রোনাল্ডো। রোনাল্ডোর কত নম্বর জার্সি? 7 নম্বর। 7 নম্বর। ওনাকে কি বলা হয় সংক্ষেপে? অঙ্কেতে CR7। CR7 বলা হয়। আর গোল দিয়ে কি করেন উনি? সু। কি করে? সু সু। সু কিরম করেন? কিরম করেন? তাই? আচ্ছা, প্রিয় খেলা, তাই তো? ভাই কি হবে ভবিষ্যতে, কি হতে চাইছো? হ্যাঁ স্যার স্বপ্ন আছে। হ্যাঁ? এদের সাথে স্যার জয়েন করে নেবো। এদের সঙ্গে জয়েন করো না। এই ভাই তো বলছে ওই ইউটিউবের ব্যাপার নেই, রোজগার তো ইউটিউব করলে সবসময় ভালো রোজগার নাও হতে পারে। সে দেখা যাবে। দেখা যাবে। ব্যবসা ভাই কি ব্যবসায়ী হতে যাবে? ব্যবসাও কি ওরকম হয় না, আচ্ছা, ঠিক সব আছে। সময় ভালো আর ভাই কি হতে চাইছো? আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন আছে?
একটা বিজনেস। বিজনেস করার ইচ্ছা আছে? কি বিজনেস বলো না? এটা এখন বড় হলে কি করবো, আমি একটা বিজনেস করার ইচ্ছা আছে প্রচুর, আচ্ছা স্বপ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এখন এই সময়গুলো আমি বলবো দাদার মতো করে ভালোভাবে কাটাবে। বাজে সময় নষ্ট করার কোনো মানে হবে না। ধরো কম্পিউটার শিখতে পারো, স্পোকেন ইংলিশ শিখতে পারো, যেগুলো তোমাদের জীবন গঠনে কাজে লাগবে সেগুলো করতে পারো। হ্যাঁ, কম্পিউটার শেখার ইচ্ছা আছে, সবাই কম্পিউটার একই জায়গায় যাও তো। আচ্ছা, ওকে, বেস্ট অফ লাক এর জন্য, মানে আগামী দিনের জন্য ভালো যাতে ভবিষ্যতে হয়। ভাই আজকে তো শেষ পরীক্ষা হলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুমি এর আগে যে ভিডিওটাই ছিল সেই ভিডিওটা ভীষণ ভাইরাল হয়। আচ্ছা। হ্যাঁ, তো একটা ব্যাপার যেটা জানতে চাইবো, আচ্ছা, পরীক্ষা তো শেষ হয়ে গেল, হ্যাঁ দাদা, তো কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি আজকে আমি খুবই খুশি। হ্যাঁ। তার মধ্যে এ বলেছে আজকে পার্টি দিতে নিয়ে যাবে, তার জন্য আরো খুশি। তুই কি বলতে চাস? পার্টি বলতে হ্যাঁ, কি খাওয়া পার্টি দাওয়া বলতে খাওয়া দাওয়া হবে, কোলাঘাটে যাবো। হুম। ওখানে অনেক কিছু আইটেম আছে, দেখবো। ভদ্র ভদ্র খাবার তো? একদম। অবশ্যই ভদ্র খাবার। না, আমরা উল্টো পাল্টা খাই না, ভেরি গুড। আমরা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করি না, আমরা ভালো ছেলে দাদা। আচ্ছা, এই যে আজকে এটা তোমার অরিজিনাল গলা, হ্যাঁ দাদা, সেদিনকে কি মানে ভাইরাল হওয়ার জন্য এরকম গলা করেছিলে নাকি ওইটা জাস্ট তোমার ট্যালেন্ট? এই তো এই ছেলে। আমরা ভাইরাল হওয়ার জন্য করেছিলাম। ওইটা ভাইরাল হওয়ার জন্য করেছিলে? না, এগুলো 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 একটা ট্যালেন্ট বটে, যদি ভদ্রতার মধ্যে দিয়ে হয়ে থাকে। হ্যাঁ। তো আজকে তুমি তোমার গলাতে কই ফিরে এসো না দেখি। তো না, আজকে দাদা। কত উত্তর দিতে পেরেছো? আমি বলতে চাই না, কেন বলতে চাই না কেন? বললে আমার মা আমাকে মারবে বলেছে দাদা। মামারে বলেছি। আচ্ছা, এই যে ছুটি পরবর্তী সময়গুলো কিভাবে কাটাবে? এখন তো ছুটি চলবে। ছুটি শুধু ঘুরবো, বাইক নিয়ে স্টার্ট করবো, ঘুরবো, মস্তি করবো, জিমে যাবো, জিম করবো। বডি বানাবো। হ্যাঁ, বডি বানিয়ে কি করবে? বডি বানিয়ে রাস্তাঘাটে এরকম করে খুলে ঘুরবো, সবাই রিয়াকশন ভিডিও বানাবো, রিয়াকশন ভিডিও বানাবো। আর প্রতিবাদ প্রতিবাদ করবে নাকি? না, প্রতিবাদ আমরা করতে চাই না। বোতাম এটা। বোধ আমরাও জিম করি তো, এ ছাদের একটু চড়া গেছে খুলে যাচ্ছে। না, এটা Tight হয়ে গেছে। আবার ভাইরাল হয়ে যাবে, যেটা অন্য মানে হয়ে যাবে। ঠিক আছে, সেটা ঠিক নয়। তুমি কি সেই নাও করতে চাও নাকি? না দাদা, আমি হতে চাই না। নাও করতে চাও না? এ ভালো ভালো। আচ্ছা, এই তোমার পরীক্ষা কেমন লাগে? দাদা ভালোই হয়েছে। ভালো হয়েছে? কত উত্তর দিতে পেরেছো? 60-70 পাবে। 60-70 পাবে? হ্যাঁ। আচ্ছা, তো অঙ্ক পরীক্ষা কঠিন হয়েছিল? না, অঙ্ক পরীক্ষা সহজ হয়েছিল। অঙ্ক অঙ্ক তোমার কাছে সহজ হয়েছে? দারুণ ব্যাপার। তুমি তো দেখে মনে হচ্ছে অনেক লম্বা। হ্যাঁ। তো ভবিষ্যতে কি লক্ষ্য রেখেছো? ভবিষ্যতে লক্ষ্য রেখেছি পুলিশ হওয়া। পুলিশ হবে? হ্যাঁ, খেলাধুলা করো? ফুটবল খেলি। ফুটবল খেলো? কোন পজিশন? এখন তো ডিফেন্ডার আছি। ডিফেন্ডার? তোমার প্রিয় ডিফেন্ডার কে? হ্যাঁ? রামোস। কে? রামোস। আচ্ছা, তো খেলা নিয়মিত দেখো? বিদেশি খেলাগুলো, ইন্টারন্যাশনাল খেলাগুলো? দারুণ ব্যাপার। আর তো যাই হোক, এই ভাইদের সঙ্গে একটু কথা বলি, এটা সরেছে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে মোটামুটি। ভালো হয়েছে? ভাইয়ের কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার ভালো হয়েছে? সরেছে, একটু সরেছে। আচ্ছা, কত নম্বর উত্তর দিতে পেরেছো? 60 নম্বর উত্তর দিতে এই পেরেছি। ছেলেটার তুমি জন্য মাস্ক পরে আজকে আছো আমি কেন? টয়লেটে যেতে পারিনি। মাস্কটা আমার স্টাইল। একটু খোলো না দেখি। আচ্ছা খোল। হ্যাঁ? আচ্ছা, একটু সরেছো। আর যেটা জানতে না চাইছি, বন্ধু, তো এরপরে সময়গুলো কিভাবে কাটাবে? এরপরে সময় কাটাবো, বন্ধু বান্ধবের সাথে ঘুরবো, হ্যাঁ, হইলোড় করে। হইল করে। আর কোনো এমনি গঠনমূলক কাজ, কম্পিউটার শেখা বা কম্পিউটার তো শিখতে হবে, কম্পিউটার শিখবো। কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার Only trading, only trading. অনলি ট্রেডিং। আচ্ছা, ট্রেডিং। তো তুমি সরেছো দিকে। তুমি আসো না, তোমাদের তো সবকিছু। কি বলো? পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা সত্যি বলবো আজকে এত সুন্দর হয়েছে, হ্যাঁ। মুঝে স্যারেরাও দেয়নি কোনোদিন পরীক্ষা। এত সুন্দর স্যারেরাও দিতে পারবেন না? না। মানে তুমি যা ভালো পরীক্ষা হ্যাঁ। দিতে? মানে কত এই দিতে পেরেছো? খুশিতে ওর বাবা ওর বিয়ে দিয়ে দেবে বলেছে। এই খুশিতে পাস করলে ওর বাবা ওর বিয়ে দিয়ে দেবে বলেছে। হ্যালো গাইস। বিয়েটা কি সব? হ্যালো না, গাইস। বিয়েটা সব না, এর বাবা দিয়ে দেবে বলেছে। না, এখন পড়াশোনার বয়স, পড়াশোনা করো, এখন বয়স হলো এইসব ভাববে। হ্যাঁ, তুমি বলো বলো। না, আমি একটা কথা বলতে চাইছি, ঠিক আছে শোনো, হ্যাঁ। একটা ভালো কথা, ঠিক আছে, যেটা হচ্ছে আজ মাধ্যমিক শেষ আমাদের, হ্যাঁ। ঠিক আছে, অনেকজন ফেল করবে, পাস করবে, হ্যাঁ। অনেকজন খুশি হবে, হ্যাঁ। অনেকজন দুঃখ হবে, অনেক মেয়ে আছে, আমরা তো এই প্রথমবার দিচ্ছি, আমরা তো অনেকবার দেখেছি ফোনে, ঠিক আছে, এরা মাধ্যমিক শেষ রেজাল্ট বেড়েছে, ঠিক আছে, অনেক মেয়ে আত্মহত্যা করেছে, হ্যাঁ। এসব না যেন করে। আচ্ছা, মানে দারুণ এক ভাই একটা কথা বললো যে আমরা আমাদের কাছ থেকে না পালিয়ে যাই, না আমাদের কাছ সঙ্গে, মানে আমরা যাতে না হেরে যাই নিজেদের কাছ থেকে নিজেরা, তার জন্য যাই ঘটুক না কেন জীবনে আমরা অবশ্যই শান্ত থাকবো, ভালো থাকবো, আগামী দিনের কথা ভাববো। তো দারুণ ভাই বললে, ভাইয়ের নাম কি? আরিয়ান। আরিয়ান। আচ্ছা, তো এই ছেলেটা ভালো ফুটবল খেলে। হ্যাঁ, ফুটবল খেলে? হ্যাঁ, রোনাল্ডো হবে। দারুণ ব্যাপার। আচ্ছা, আর একটা ব্যাপার জানবো, শোনো, যেটা বলার থাকে, ওভারঅল তো যারা নতুন ভাই বোন আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্য যদি কিছু বলো। আমাকে দেখতে তা কি বলবো, তারা পড়াশোনা করলে ভালো পরীক্ষা দেবে, নাহলে আমাদের মধ্যে নয় এসে লিখবে আবার। অনেক আমরা তো ছেলেরা কেউ তো আত্মহত্যা করবে না বেশিরভাগ, ঠিক আছে, মেয়েরা আছে তারা ভালো পড়বে, ঠিক আছে, পড়াশোনার সাথে একটু ফাঁকি দেবে, দিয়ে স্কুলে আসবে, বলবে আমি পরীক্ষা দিয়েছি ফেল হয়ে গেছি, লাস্টে বাড়ি থেকে কি করবে,
গলায় দড়ি ফড়ি দেবে, এসব দিয়ে কোনো লাভ আছে নাকি? নেক্সট টাইম আবার মাধ্যমিক দেবে। মানে আসছে বছর আবার হবে। হ্যাঁ না, আমার আর হবে না, এদের হবে। আমার একটা কথা শোনো, যারা আমার পোকো বন্ধু এসে গেছে, ওই তো ওকে দেখো দেখো আমার কাছে এখন যারা বলছি যে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে বলতে চাই, ঠিক আছে, সারা বছর না ফোন ঘেটে, মানে সারা বছর না ফোন ঘেটে সারা বছর পড়াশোনা করে, যে পরীক্ষার সামনে ফোন ঘাটবো, তারপরে কোয়েশ্চেন আছে পৃথিবী কেন ঘোরে, যদি তুমি কোয়েশ্চেনটা লিখতে পারো তাহলে কত বড় তুমি অপমানিত হয়, বুঝতে পারছো? এই জন্যই উদ্দেশ্য করে বলছি যে উচ্চ মাধ্যমিকটা ভালো করে দাও। আচ্ছা, এর কথা অনুযায়ী আমি বৃষ্টি বলতে চলে এসেছে। 7 করোড় বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে। আমরা আর বেশি কথা বাড়াবো না, কারণ ক্যামেরা বা মাইক নষ্ট হবে। ভাইদেরকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। তোমরাও বৃষ্টিতে Thank you ভিজছো, দাদা। ঠিক আছে? আমরা আবার তো- দেখা হবে আগের বছর। বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বন্ধুরা তোমার গলায়। বন্ধুরা তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অনটা ক্লিক করে দিবি। বাই বাই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে জানতে পারলাম আজকে তাদের জীবনের অন্যতম যে পরীক্ষা, মাধ্যমিকের যে ভৌত বিজ্ঞান পরীক্ষা, তা ভালো হয়েছে। বেশিরভাগ জনেরই হাসি মুখ দেখে অনেক ভালো লাগা দিল। আশা করি আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। তবে প্রিয় ভাই বোন, যারা আমরা ভিডিওটি দেখছি, মাধ্যমিক পরীক্ষা দিলাম, আমরা এই যে সময়টা পাবো অবসরের, রেজাল্ট বেরোনোর আগে, তো বাজেভাবে সময়গুলো নষ্ট করব না। অবশ্যই পজিটিভভাবে সময়গুলো কাটাবো, জীবন গড়ার কাজে লাগাবো। আমরা যারা ভিডিওটি দেখছি, আজকে কেমন পরীক্ষা হলো অবশ্যই আমরা কমেন্টে জানাবো। লক্ষ্যটা বড় রাখো, রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকো। অবশ্যই দেখো, তোমাদের সঙ্গে অনেক ভালো কিছুই হবে। অঙ্ক পরীক্ষা যদিও কঠিন হয়েছিল, তবুও দেখো পাস টাস করে যাবে, এরকম ব্যাপার আশা করি। তো যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরপরে তো উচ্চ মাধ্যমিকের ভিডিও আসবে বটে, এবং আরও অন্যভাবে চ্যানেলটাকে ভরিয়ে তোলা হবে নানা জ্ঞান গল্প, নানা তথ্য বিষয়ে। তো আজ আর তেমন কিছু নয়। সকলে ভালো থেকো, ভালো থাকো, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।